ইসলামের বিধান হলো সাউতুল আওরাতি আওরাতুন, নারীর কণ্ঠটাও পর্দা করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহাবাতি আজমাইন, আম্মা বা'দ। فإن أصدق الحديث كتاب الله وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة। কালুমুল্লাহ, তুই তো নিজে ওয়াজ করেছিস মহিলাদের কণ্ঠস্বর শোনা জেনার গোনা, এমনি জেনা না, আপনার কানের জেনা। তুই যে কালুমুল্লাহ ওয়াজ করলি, আর তুই আজকে করতেছিস কি? তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস যত শ্রোতায় শুনতেছে এদের কিসের কিসের গোনা হচ্ছে? কানের গোনা, কিসের গোনা? আর চোখে দেখতেছে ওটা ওটা এই মেয়েদের কণ্ঠের আওয়াজ কানে শুনলে কানের গোনা না, কানের গোনা। কোন ধরনের গোনা? জেনার গোনা। তুই তো নিজে ওয়াজ করেছিস স্টেজে মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম। বলছেন না কেন? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে মহিলাদের শুধু গোটা শরীরটা ঢাকা পর্দা নয়, মহিলাদের গোটা শরীরটা শুধু ঢাকা পর্দা নয়, মহিলাদের কণ্ঠস্বরটাকে সীমানার ভিতরে রাখাও পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজরেরা, যুবকেরা, তার মানে মহিলারা কথা বলবে নিম্ন স্বরে, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। বর্তমান সময়ে, বর্তমান যুগে মুসলমানদের দশাটা এত খারাপ হয়ে গেছে বাবা। তাসাব্বা করছি ইহুদি নাসারা বেদিন বেঈমানদের কাফেরদের নারীরা যেমন স্টেজে বক্তব্য দেয়, তারা হয়তো খোল্লা ড্রেস পরে নাচানাচি করে, ফাংশনে বিভিন্ন জায়গায় স্টেজে তারা বক্তব্য দেয়, গান করে, নাচানাচি করে। এখন আবার মুসলমানদের মাথায় বজ্রাঘাত পড়েছে, এদের ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা বানিয়ে বানিয়ে স্টেজে তোলার অভ্যাস তৈরি করছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এদের মাথাতে এমন বজ্রাঘাত পড়েছে, শয়তান এমন ভাবে এদের মাথাতে পেচ্ছাপ করে দিয়েছে, এরা এখন শরিয়াতকে জবাই করে দিয়ে, শরিয়াতের শিক্ষা দিয়ে শরিয়াতকে জবাই করে স্টেজে আবার গজল, নাত এবং বুখারী শুরু করে দিয়েছে। ঠিক বলিস না ভুল? সবাই বলে। তাহলে এই কথা বলতে গেলি শাহনাজ ফিতনা, কথা বলছেন না? এই কথা বললেই শাহনাজ ফিতনা। আরে এই কেলো, তুই তো নিজে ওয়াজ করেছিস স্টেজে মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম। বলছেন না কেন? এ কালুমুল্লাহ, তুই তো নিজে ওয়াজ করেছিস মহিলাদের কণ্ঠস্বর শোনা জেনার গোনা, এমনি জেনা না, আপনার কানের জেনা। তুই যে কালুমুল্লাহ ওয়াজ করলি, আর তুই আজকে করতেছিস কি? তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস। ভাই আমি কি ফিতনা ছড়াচ্ছি বলে মনে হয়? ফুরুই কোনো মতবিরোধ আমার নেই। আমি শাহনাজ ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ ভালোবাসি না, কিন্তু শরিয়াত জবাই করলে এখানে উসুলি মতবিরোধ। কোরআন হাদিসের নাসালকে কাটছো, ছাড় নেই তোমাদের। এই কথা বলছেন না কেন? সামনে দাদা হুজুর, হ্যাঁ, আর অন্তরে আছে ইজি হুজুর। কথা বলে না কেন? হ্যাঁ, প্রথম পেশা। আমি শাহনাজকে এখনো চিনুনি, তুমি ভাড় ভেঙে দেবো, সাবধান হও। মুসলমান যদি পরিচয় দিতে হয় তাহলে আগে উইথড্র কর, আগের রাস্তা ছিল ভুল। কথা বলছেন না কেন?
আপনারা বিপদে পড়ছেন না পড়েননি? যে এই হুজুরই তো আগের বছর ওয়াজ করে রেখে গেল মহিলাদের কণ্ঠস্বর হারাম, আর এই হুজুর এই বছরে কি করে বলছে তুই কিরাত পড়। তাহলে এ হুজুর না বলে মনে হচ্ছে নবী টবি হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে, মানে এর কাছে নতুন নতুন আয়াত এসতেছ বোধহয়। কথা ঠিক না বুঝতে রে? এইরকম দাঁড়ঝাল বেরিয়েছে, এরা এমন ভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করছে, কিছুটা খা আর কিছুটা দে। কথা বুঝতে পারছেন না? কিছুটা কোরআনের আয়াত, আয়াতের ব্যাখ্যা কিছুটা আপনাদের দিচ্ছে আর কিছুটা গোপন রেখে দিচ্ছে অসুবিধার জন্য। হাদিস বর্ণনা করছে, কিছুটা সমাজকে দিচ্ছে আর কিছুটা নিজের জন্য রেখে দিচ্ছে। আসলেই তো এগুলো দাঁড়ঝাল। মানুষকে দাঁড়ঝাল বলছো? ও ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এ আমার আবেদ বান্দা, মেয়ের বয়স ছিল, মেয়েকে বিবাহ দিয়েছিস কত বছরে? আল্লাহ 20 বছরে বিয়ে দিয়েছিলাম। এ বান্দা, মেয়েকে স্কুলে পড়িয়েছো, মেয়েকে কলেজে পড়িয়েছো, মেয়েকে বিরাট পাঠশালায় পড়িয়েছো, মেয়েকে বিরাট কিছু শিক্ষায় শিক্ষিতা বানালে। বান্দা, আমার নবীর আদর্শ কি তুমি দেখোনি? আমি আল্লাহ কি কোরআনে একবার বলি না? আমি আল্লাহ পাক বলেছি কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, ওরে বান্দা, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কি বলিনি? বান্দা, তোর টোটাল জীবনের ইবাদত, বান্দা, তোর জীবনের সমস্ত আমলনামা তৈরি হবে আমার নবীর আদর্শ মাফিক। আমার হাবিব কলেজার টুকরিকে মানুষ করেছে, একটা দুটো নয়, 4-4টে কন্যাকে আমার নবী মানুষ করেছে। তাদের পরঘর করে দিয়েছে, তাদেরকে পরে ঘরে করে দিয়েছে, বিবাহ দিয়েছে। আমার নবী 4টে কন্যার রূপের চেহারার বর্ণনা কিয়ামত হয়ে গেল, কেউ এখনো বর্ণনা করতে পারলো না। তোর একটা মেয়েকে শিক্ষিতা বানাতে গিয়ে আজকে তুই আমার হুকুমকে জবাই করেছিস। তাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 9 বছর থেকে তোর মেয়েকে পর্দা করা ফরজ করে দিয়েছিলাম। তুই মেয়েকে 9 বছর থেকে পর্দা বানাসনি, পর্দা নাসিনা বানাসনি। 20 বছরে মহিলাকে বিয়ে দিয়েছিস। এই 11 বছরের যত বেহায়াপনার গুনাহ, যত জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, সব গুনাহগুলো তোকে দেয়া হলো। আর 11 বছরের যত গুনাহ করেছে তোর আন্ডারে থেকে, তাই তোর নেক আমলের ওই 30 বছরের নেক আমল থেকে 11 বছর কেটে তোর মেয়েকে দিলাম। খালি হচ্ছে, বুঝতে পেরেছেন তো? বস্তা খালি হচ্ছে না? ছিল কত 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 কেজি? 70 কেজি। প্রথম ঝাপটায় কত লে চলে গেল? 40। দ্বিতীয় কে কত নিয়ে গেল? 11। আছে কত? আর 19 আছে কত? 19। ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওই সময় দেখতে পাওয়া যায় মেয়ে চলে যাবে, মেয়ের পাওনা মেয়ে নিয়ে চলে যাবে। এরপরে দাঁড়িয়ে আছে ওর নিজের ছেলে। ছেলে হওয়ার জন্য কত ট্রিটমেন্ট, তাবিজ কালাম, কত হুজুরির কাছে যাতা। এই কথা বলছেন না? হুজুর এটা তাবিজ করে দেন না, জানেন এটা ছেলে হয়। আবার দুটো একটা এরকম তাবিজের প্রস্তুতকারক হয়, 100% গ্যারান্টি দেয় ছেলে হবেই হবে। কথা বলছেন না কেন? এরকম বলে না? এরকম তাবিজ দিয়ে বলে আপনি বাঁধুন, ছেলে হওয়ার পরে তাই টাকা দেবেন। যাই হোক, ইমানদার না বলো। কথা বুঝতে পারছেন না নাকি? তাবিজ দিয়ে হয়তো বলতে পারতো আল্লাহ চাইলে দেবে, আল্লাহর কালাম
বেঁধে রাখো, এটা ইমানদার। কিন্তু বলছে পেপারে কিছু কিছু বিজ্ঞাপন দেয়, আবার এই ফেসবুকেও দেয়, 100% গ্যারান্টি খুরশিদ আলম ভাইয়ের তাবিজ দিলেই ছেলে হবে। কথা বলছেন না কেন? এগুলো হচ্ছে খুদে দাজ্জাল। কি বললু? বল বল বাপ বল। খুদে দাজ্জাল। এই দাজ্জালগুলোই এই সাধারণ মানুষের ঈমানগুলো শেষ করবে। যেখানেই তাবিজ নেন, যেখান থেকেই তাবিজ নেন, আপনি প্রথম খোঁজ নেবেন ওই ব্যক্তিটা নামাজ পড়ে কি। কথা বুঝতে পারছেন তো নাকি? যার কাছ থেকে যে তাবিজওয়ালা তাবিজ দিচ্ছে তার কাছ থেকে তাবিজ নেওয়ার আগে প্রথম খোঁজ নিন যে ওই ব্যক্তিটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ না পড়ে ওর কাছ থেকে খবরদার বলেন তাবিজ নেবেন না। কারণ ও নিজে আল্লাহর কোরআন মানে না, ও ওই কোরআন দিয়ে আপনাকে কি উপকার করবে? তাহলে এই বক্তব্য আবার কাটছাট করে তোর জন্য বলিস না শাহনাজ আবার তাবিজ বিরোধী বক্তব্য দেশ, খুব মুসিবত। কথা বুঝতে পারছেন না? কোরআনের আয়াত তেলাওয়াত করতে যে এক জায়গায় পেশে, আপনার পেশের জায়গায় জের উচ্চারণ হয়েছে, ওইটা লাইভে এসে আমি উইথড্র করার জন্য প্রথমে শুরুতে সুন্দরভাবে তেলাওয়াত করে আলোচনা করলাম, আপনাদের ভুল ভাঙিয়ে দেই। তেলাওয়াত লাইভে এসে তেলাওয়াত করলাম, সঠিকটা তেলাওয়াত করে করলাম। শেষে লাইভের শেষের অংশে আমি আবার ওই ভুলটা দুবার উচ্চারণ করে তেলাওয়াত করলাম, ছিল এটা, শেষে আবার ঠিক করলাম। কিছু মিডিয়া সমাজে আছে যারা জাহান্নামের একদম অ্যাক্টিভ ভাবে সব জাহান্নামী ভাইরা আছে, তাদের কাজ হচ্ছে অন্যের ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে সমাজে ছেড়ে দাও, ওদের টিআরপি বাড়ানোর জন্য। ও সেই ওই ভুল তেলাওয়াতটা কেটে বড় হেডিং করে দিয়েছে, দেখ ভুল সংশোধন করতে যে আবার ভুল। কথা বুঝতে পারছেন যে ওই জন্য সাবধান থাকতে হবে আমাদের। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন ওই সময় ছেলে দাঁড়াবে। আল্লাহ আমার আব্বা জানা হাজী সাহেব, মাওলানা সাহেব, বিরাট বড় একজন আবেদ ব্যক্তি। ও রব্বুল আলামিন 10 বছর থেকে নামাজের কথা আপনার হাবিব জানিয়েছিলেন, কিন্তু আমার আব্বা জান আমাকে এত বড় মহব্বত করত, ভালোবাসতো, আমি তার একমাত্র কলিজা লাল ছিলাম। ও রব্বুল আলামিন, আমি যখন যেটা চেয়েছি আমার আব্বা জান সেটাই আমাকে দিয়েছে, সেটা হালাল হোক কিংবা হারাম হোক। আমি যখন 11 বছর থেকে শুরু করলাম নামাজ পড়লাম না, আমার 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20 এমনি করে 30 বছর পর্যন্ত নামাজ পড়লাম না। আমার 25 বছরের মাথায় কি 20 বছরের মাথায় বিবাহ দিল। এই 11 থেকে 10 থেকে 11 থেকে 20 এই টোটাল জিন্দেগিটা অন্যায় রাহাজানি করেছি আমি দুনিয়ায়। সাপোর্ট করেছে আমার আব্বা, কারণ অন্যায় রাহাজানি করতে তো এমনি হয় না। সমাজের পরিপ্রেক্ষিতে আমার মোবাইল প্রয়োজন ছিল, তাই আমাকে একটা দামি মোবাইল আমি আবদার করেছি, আমার মোবাইল কিনে দিল। আর ওই মোবাইলকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার, যত নকরের র‍্যাকেট যত রকমের খারাপ জিনিসগুলো ওই মোবাইলের ভিতর দিয়ে আমি দেখেছি আর গুনাহ করেছি। ও মাবুদ রে, মাওলা রে, 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়িনি, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। দীর্ঘ 11টা বছর ধরে এই অন্যায় রাগাজানিগুলো আমি আমার আব্বার সংসারে থেকে করেছি। আপনার কাছে আমার একটা আবেদন, আল্লাহ আমার আব্বা যদি জান্নাতে চলে যায়,
জায়গায় এই 11 বছরের হিসাবটাও আপনি দয়া করে বুঝে নেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ওরে আমার আবেদ বান্দা, তোর ছেলে যে 11 বছর বয়স, 10 বছর থেকে নামাজ পড়েনি, নামাজের জন্য কোনদিন তাকিদ দিস না, থাপ্পড় মারিস না, কোনদিন তাকে বকাবকি করিস না, কারণ তোর একমাত্র সন্তান, তুই তোর সন্তানগুলোকে ঠিকভাবে পালন না করার কারণে তোর এই বাচ্চাটা ও তোর হালাল টাকায় মোবাইল কিনে হারাম কাজগুলো করেছে, তাই ওর গুনাহ তো হবে, তার সঙ্গে তুই গার্জেন তোর ফ্রি, তাই ওর 11 বছরের গুনাহ তোকে দিয়ে দিলাম, আর তোর নামায় আমল থেকে ওই 19 বছরের ইবাদতে থেকে আবার 11 কেটে তোর ছেলেকে দিলাম। 70 থেকে দাঁড়িয়েছে 8, এখনো ওই যার বুড়ো আর বুড়ি বলে ডাকতো ওর বউ, সেই দুজন দাঁড়িয়ে রয়েছে। তারা মার আব্বা। আল্লাহ পাক বলবেন, পেছনে ফিরে দেখ, দাঁড়িয়ে আছে। ও নজরা, দুনিয়া জমিনেতে মা জননী, মা গর্ভধারিণী মা কত কষ্ট করে পালন করেছিলেন, সেই মা হাসরের মাঠে আর সন্তানের প্রতি দয়া দেখাবে না, আর সন্তানের প্রতি মায়া দেখাবে না, কলেজার টুকরো সন্তানকে আর পাত্তা দেবে না, সরাসরি অভিযোগ তুলবে, আল্লাহ আমার এই সন্তান ছিল দুনিয়ার জমিনে, ওকে আলেম বানিয়েছিলেন, মাওলানা বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে ওর টাকা পয়সা আপনি দিয়েছিলেন আল্লাহ, দুনিয়ার জমিনে ওর আল্লাহ আপনি অনেক ধন সম্পদ দিয়েছিলেন, ভালো ঘর বানিয়েছিল, দুনিয়ার জমিনে ভালো সুন্দর ঘর বানিয়েছে, আরামের বিছানাও তৈরি করেছে, ওর বিবিকে নিয়ে ও শুয়ে থাকতো, আল্লাহ আমাকে নিচেই রেখে দিত, ঠান্ডায় আমি মা কিছুই বলতে পারতাম না, কারণ ওর বউ ছিল একটা সানি দাজ্জাল, ওর বউ দাজ্জাল মার্কা বউ হওয়ার কারণে আমি ভয়ে আমার ছেলের কাছে কিছুই বলতে পারতাম না, ও রব্বুল আলামিন, কিন্তু যে আমার ছেলে ছিল দুনিয়ার জমিনে, ওর আমার প্রতি হক ছিল, কিন্তু হক আমার আদায় করে না, ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, আমার এত কষ্টের ভিতর দিয়ে কোনদিনের জন্য আমায় খোঁজ নেয় না, ও রব্বুল আলামিন, আমি একবার আপনার কাছে বিচার চাই, এই সন্তানটা এত আবেদ হওয়ার পরেও ও যদি তোমার জান্নাতে চলে যায়, আমি মা যে ওকে গর্ভধারণ করেছিলাম, আমার কেন জান্নাত হবে না? আল্লাহ অভিযোগকারীর অভিযোগ শুনে জিজ্ঞাসা করবে, দেখো তো ওটা তোমার মা? হুজুর দেখে দাও, হ্যাঁ আল্লাহ এটা আমার মা। মা তোমার বিরুদ্ধে অভিযোগ তুলছে, তুমি কোরআন পড়োনি? আমি আল্লাহ বলেছিলাম উফ, জাহান্নামে যেতে হবে। তোমার মা আর বাপ যদি তোমার কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট পেয়ে যদি একবার টানা নিঃশ্বাস ফেলে কি আওয়াজ করবে? উফ, ওটা জাহান্নামে যাবে বলেছিলাম না? হ্যাঁ আল্লাহ, যাও তোমার এই 8 বছরের ইবাদত মাকে দিয়ে কোথায়? জাহান্নামের টিকিট। 70 বছরের ইবাদত বান্দিগি করনে ওয়ালা এ আমার সাহাবীরা, ময়দানের মাহশরে ওই 70 বছরের আবেদ ব্যক্তিটা ঝুলি শূন্য হয়ে যাবে। এখনো পাওনাদারেরা দাঁড়িয়ে রয়েছে, বাপ রয়েছে, পাওনাদার দুনিয়ায় বিনা কারণে মিথ্যা তহমত দিয়ে আঘাত দিয়ে যাদের কথা বলেছিল সব তারা অভিযোগ করবে, ওদের সব গুনাহগুলো এর ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দেবে। ও আমার সাহাবীরা, এরাই হলো দুনিয়ার জমিনে সবথেকে বড় গরীব। তাহলে ইসলামের ভিতরে আমরা যদি প্রবেশ করি পরিপূর্ণ রূপে, আমাদের এই খারাপিগুলো আমাদের জীবনে সহজে আর
আসবে না। বিবিকে পালবেন, মা বাপকে সুন্দর করে রাখবেন, চেষ্টা করবেন। আমরা জানেন আমাদের ভাইরা রয়েছে, আমি সেজো 3 নম্বর, তো আমার আরো যে ভাইগুলো রয়েছে তারা সবাই খেতে দিতে চায়, আম্মার সবাই খেতে দেয়, কিন্তু আমার বড় কষ্ট হয়, আমার মা সবার কাছে খাবে কেন? আমার কাছে খাবে, আমার কাছে থাকবে। আমি বলি আম্মা তুমি আমাদের কাছে খাও না, তুমি ভাইদের কাছে যাচ্ছ কেন? বলে কচি, আমি কচির বাপ বলো, আমি কচির বাপ বলো, তবু আমার মা আমাকে কি বলছে? কচি কচি। সবাই আমার সন্তান না? মা একবার সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওরাও তো আমার সন্তান, ওদেরও তো ইচ্ছা যায় আমি সবার কাছে খাবো, আমার যখন যেটা প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। কথা বুঝতে পারছেন না? ভাইদের কাছেও আবদার করেছি, মা আমার কাছে খাচ্ছে, খাক না, আমার কাছে খাক না। আমি আম্মাকে বলে রেখে দিয়েছি, আমার পাশের ঘরের শোয়ার জায়গা হচ্ছে আমার আম্মা, আমি যে ঘরে শুই সেই পাশের রুমে শোবে আমার আম্মা। আমাদের যেরকম নরম বিছানা, আমার আম্মারও কথা বলছেন না নরম বিছানা। আমরা নরমে শোবো আর মা শক্তই, কবরে বাস পড়বে না পড়বে না, এই কথা বলছেন না কেন? আমরা নরমে শোবো আর মা শোবে শক্তই, কথা বলছেন না কেন? বজ্রাঘাত ফেলে দেবে আমার সোনার মানিকেরা। সেই জন্য আমি আপনাদের ভাই আলোচনায় বোঝাতে চাইছি, আল্লাহ বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, এই শয়তানি জিন্দেগি তোমাদের ভিতরে সহজে আসবে না। একবার জোরে বলুন, কই জোরে হলো কই? আর একটু ঝেড়ে মারে, দাঁড়াই থাকবে মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আওয়াজ নেই, এই সাইডটা একদম আওয়াজ নেই, আরো জোরে পড়ি ওয়ালা আলি। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড় বাপ, প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হলো না? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের আকাশে পাখিরা যে ডাকে, ভোরের আকাশে পাখিরা যে ডাকে, রবের নামে জিকির করে।
জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড় ঝরনা জোরে জোরে যায়, পাহাড় ঝরনা জোরে জোরে যায়, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দদুজ জামান। নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে, প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই ভোমরা ডাকে ভূ ভূ, ভোরের ওই ভোমরা ডাকে ভূ ভূ, রবের নামে শুকর করে। জোরে হবে না? এই জোরে হবে না? কি বলে? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হলো না? আরে জোরে হলো না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে একসঙ্গে প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে দুনিয়া জমিনে তোমরা যার অনুকরণ করে তাশাব্বাহ করে জীবন যাপন করবে, হাসরের মাঠে তাদের সঙ্গে তোমার নসিবে হাসর ফাহুয়া মিনহু, তাদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাদেরকে ইহুদিদের সঙ্গে হাসর করে, নাসারাদের সঙ্গে যদি হাসর করে, কাফেরদের সঙ্গে যদি হাসর করে, নাজাত কি সহজে পাওয়া যাবে? সাবধান হও। আলেম মাওলানা শুধু দেখে পাগল হইও না, মুরব্বিদের দিকে খেয়াল করো। এ ফুরফুরার পাগলেরা, এ আমার দাদা পীরের মহাব্বতের ভালোবাসার মানুষেরা, আমার দাদা পীরের দরবারে আপনারা যান, দরবারে ফুরফুরা শরীফে যান। কোন দাদা পীরের আওলাদের আহলিয়া, কোন সন্তান কন্যা সন্তানকে কি জীবনে কোনদিন আমাদের সামনে চলতে ফিরতে দেখেছে? তাদের ঘরের নারীরা যদি পর্দানাশী না হয়, তাদের ঘরের নারীদের যদি পর্দার ভিতরে রেখে জীবন যাপন করা তা তাদের জীবনে যদি সম্ভব হয়, আপনি কেন পারবেন না? কথা বলছেন না কেন? ফুরফুরা শরীফে যান, ফুরফুরা শরীফে গিয়ে কি দেখেন? সব আলাদা আলাদা সব দলিজ, বসার জায়গা, মেহমানদের এসে বসবে, আছে না নাই? এই আমার বাড়িতে মেহমানের চাপ হয় বলে, মেহমান আসে বলে আমরা উপরে থাকার ব্যবস্থা করেছি। উপরে, দুতলার উপরে, নিচের ঘর টোটালটা খালি।
দু কামরা ঘর খালি মেহমানদের জন্য। ঘরের মহিলারা জানো সর্বনাশ হয়ে যাবে। শুধু নামাজ পড়া আল্লাহ ফরজ বানায়নি, শুধু রোজা করা আল্লাহ ফরজ বানায়নি, হজ করা শুধু ফরজ বানায়নি, যাকাত দেওয়াটা শুধু আল্লাহ ফরজ বানায়নি, ঘরের নারীদেরকে পর্দায় রেখে দিও, এটাও ফরজ। কি করছি আমরা সব? আপনারা বলবেন তাহলে আলেমগুলো কি কম হাদিস কোরআন পড়েছে? কোরআন পড়ে, কোরআন যদি ভুল হয়ে যায় তেলাওয়াতে, কোরআন দেখে দেখে পড়ে, ভুল হবে না, ভুল হবার কথাও নয়। ও নজনেরা, কোরআন দেখে পড়ে তাফসীর করা, হাদিস দেখে পড়ে তাফসীর করাটা ওটা মহত্বের পরিচয় নয়, ওটা ব্যক্তিগত তার ইচ্ছা, ওটা মহত্বের পরিচয় নয়। যে কোরআনের আয়াতটা পড়েছে ওর জীবনে কি সেটা মনে করে, ও যেটা বলে সেটা পালন করে। তো কথা বুঝতে পারেন? ও যে নসিহতটা করে ও নিজে মানে? যদি না মানে, ও যত বড় দলের বিরাট হায়ার এডুকেটেড শিক্ষিত হোক না কেন, ও হচ্ছে ওই এক লাইন মাননেওয়ালা আলেমের পায়ের নিচে। কোথায়? এক লাইন আলেম, এক লাইনের জ্ঞান অর্জন করনে ওয়ালা, ওই এক লাইনের উপরে আমল করনে ওয়ালা আলেমের পায়ের নিচে হচ্ছে ওর স্থান। ওই জন্য জ্ঞান অর্জন করাটা আল্লাহ এই জন্যই ফরজ করেছে। ইলম অর্জন করা আল্লাহ পাক কেন বলেছে? শরিয়াতি শিক্ষাটা শেখো, শিখলে তুমি নিজেকে বাঁচাতে পারবে, পরিবারদেরকেও বাঁচাতে পারবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি আলেম হয়েছো, নিজেকেও বাঁচাচ্ছ না, জাতিকেও বাঁচানোর রাস্তা দেখাচ্ছ না, তুমি কিসের আলেম? বরঞ্চ জাতিকে উদ্বুদ্ধ করছো হারাম কাজে, আকৃষ্ট করছো, এটা করবে। আর আমি যখন আলেম সেজে সমাজে একটা খারাপ কাজ যখন উপস্থাপন করব, সাধারণ 100 মানুষের ভিতরে 20টা মানুষ ভাববে না আলেম ভুল করতে পারে না। 100 সাধারণ আপামর জনসাধারণের ভিতর থেকে 20টা ব্যক্তি হতো এটা মনে করবে শাহনাজ ভাই আলেম, তিনি যখন করছেন, তিনি যখন বলছেন ভুল কিছু নাই। তাহলে ওই 20টা মানুষ এতদিন ওই 100 মানুষের ভিতরে 100 মানুষই জানতো এটা হারাম কাজ। আমার দ্বারা কি হলো? আমার দ্বারা 20টা জাহান্নামের রাস্তায় প্রতিষ্ঠিত হলো। ওই জন্য সময় সময় ইবলিস আফসোস করে কাঁদে আর বলে, আমার সঙ্গী যদি একটা আলেম হয়ে যায়, একটা যদি আলেমকে আমি কাবু করতে পারি, একটা আলেমকে যদি আমার দলে ভেড়াতে পারি, আমি শয়তান 100 বছরের কামিয়াবি হাসিল করতে পারি। একটা আলেমকে ইবলিস যদি একবার নিজের ফেভারে আনতে পারে, কত বছরের কর্ম সফল হবে? 100 বছর। এই সময় এই কঠিন সিচুয়েশনে তাই আমাদের একটুখানি চিন্তা ভাবনা করে চলতে হবে। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি জিনা করে, ধরে নিলাম একজন ব্যক্তি জিনা করেছে, ওই জিনাকারী ব্যক্তিটা আল্লাহর দরবারে যদি রোনাজানি করে, আল্লাহর দরবারে যদি রোনাজানি করে, আল্লাহর দরবারে যদি রোনাজানি করে, জিনাকারী দুজনা যদি আল্লাহর দরবারে রোনাজানি করে, আমার আল্লাহ গফুর রহিম তাদের ক্ষমা করে দিতে পারে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিন্তু ফেসে যাচ্ছে কে? একজন ব্যক্তি জিনা করেছে, ওই জিনা করার বিরুদ্ধে
বক্তব্য রাখতে গিয়ে আর একজন তিনি বর্ণনা করছে অমুক ব্যক্তি জেনাখোর, ওই ব্যক্তিটা জেনা না করার পরেও ধরে নিলাম জেনাখোর। ওই ব্যক্তিটার কথাটা পিছনে বলার কারণে এই ব্যক্তিটা যদি মনে কষ্ট পেয়ে যায়, ওই ব্যক্তিটা যতদিন না ক্ষমা করবে আমার আল্লাহর দরবার থেকে বলনেওয়ালা ব্যক্তিটা ক্ষমা পাবে না। তাহলে ফেঁসে গেছে কে? করনেওয়ালা না বলনেওয়ালা? দেখেছেন কি আগুন লেগেছে? ওই জন্য শরীয়তের ভাষায় কেউ যদি অন্যায়কারী হয় তাহলে ওপেনলি তার সঙ্গে বসে সেটা মিট করুন। কথা বুঝতে পারছেন না? ওপেনলি তাকে গিয়ে বলুন, ভাইজান এই কথাটা আমি শুনলাম, কতটা সত্যতা, এই কথাটা আমি শুনলাম, এই কথাটা কতটা বাস্তবিকতা সত্য আছে একটু বলুন। বলবে না? বলবে না? বিশ্বনবী পাক জবানে জানিয়ে দিলেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা পরনিন্দাকারী হয়, পরনিন্দুক হলো জিনাখোরের থেকে খারাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী এটাই বলতে চাইলেন, দুনিয়ার জমিনে জিনাখোর জিনা করার পরে যদি আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। কিন্তু যে ব্যক্তি জিনা না করে জিনাখোরের সমালোচনা করেছে, পরনিন্দা করেছে, পিছনে সমালোচনা করেছে, এই ব্যক্তিটা তার থেকে খারাপ। তার কারণ হলো এই ব্যক্তিটার আল্লাহর ইখতিয়ারে থাকলো না, ওই সমালোচনা করনেওয়ালার ইখতিয়ারে চলে গিয়েছে। ওই ব্যক্তিটার কাছ থেকে যতদিন না ক্ষমা চাইবে, ওই ব্যক্তিটা যতদিন না ক্ষমা করবে, আল্লাহ বললেন আমি ক্ষমা করতে পারলাম না। তাহলে ফাঁসলো কে? নিন্দুক। নিন্দুক ফাঁসলো কে? নিন্দুক। ফেঁসে গেছে কে? নিন্দুক। তো আমার নওজওয়ানেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে ভাই হিসেবে, সন্তান হিসেবে, আপনারা কাঁঠালিয়া, আমার মহব্বতের মানুষ, আমি আপনাদেরকে এই নসিহতটা দিয়ে যাব। জীবনে কোনোদিন সৎ কাজ করেছেন কতটুকু আপনি জানেন? জীবনে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, সমালোচনা করলে হলে সেখানে আর থাকবেন না। কথা বুঝতে পারছেন না? আমি ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি কি আমি জানি না। একজন অন্যায়কারী, দুজন অন্যায় করেছে, সেই অন্যায়টা অন্যায়কারী দুজনের সম্মুখে যেয়ে আপনি আলোচনা করতে পারলেন না, অথচ পাকা রাস্তায় গিয়ে পিছনে সমালোচনা করেছেন, গীবত করেছেন। এই গীবতটা করার কারণে এই অন্যায়কারী দুজন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দেবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ অঙ্গীকারবদ্ধ, আল্লাহ ওয়াদা করেছে, বান্দা তোর জমাকৃত সমস্ত গুনাহসমূহকে আমি আল্লাহর কাছে একবার তুলে ধরে ক্ষমা চা, চোখ থেকে একবার পানি ফেল, তোর ওই চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে maaf করে দেব। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু এই কথাটা নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে যে ব্যক্তিটা এদের দুজনের সমালোচনা করেছে, এ যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে মরেও যায়, ক্ষমা পাবার রাস্তা নেই। তাহলে অপরাধটা কার বেশি হচ্ছে? করনেওয়ালা না বলনেওয়ালা? দেখেছেন ফেঁসে কি করে যাচ্ছি আমরা? ওই জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে অ্যাক্টিভিটিস এর উপরে প্রতিজ্ঞাবদ্ধ থাকেন। জীবনে পরনিন্দা শুনবো না, পরনিন্দাকারীর সঙ্গেও সাথ দেবো না। কথা বুঝতে পারছেন না? পরনিন্দা করবো না, পরনিন্দাকারীর সাথও দেবো না, একই গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমাদের পর্দানাসীনা মা বোনরা যারা রয়েছেন পর্দার আড়ালে, তাদের জীবনে এই গুনাহটা সবথেকে বেশি। কথা বুঝাচ্ছেন না? এই আমি ওয়াজ নসিহত করলাম, আমি কারণ নাম ফাম ধরে বললাম, কোরআনের এবং হাদিসের নাসাল দিয়ে আলোচনা করলাম। এবার যারা এই অন্যায়কারী, অন্যায় কাজগুলো করছে তারা সাবধান হবে। আমিও এই সমালোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম।
কথা বুঝতে পারছেন না? কারণ এইভাবে বিরোধিতা করা যায়, শরীয়ত রাইট দেয়, কিন্তু আপনি নাম ধরে উল্টো পাল্টা বলবেন, বলুন, সামনে যেয়ে বলুন। বাপের বেটা, গায়ে রক্ত, ঘাড়ে গর্দানে শক্তি আছে, ওপেনলি সামনে যেয়ে বলেন। না না, এটা সম্মান, তাহলে পেছনেও বলবেন না। খেয়াল থাকবে তো বাপ? আলোচনা বুঝতে পেরেছেন তো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরেকটি জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা বিরাট বাড়াবো না, আলোচনা বিরাট বাড়াবো না। আমাদের আবার সকালবেলা একটুখানি যেতে হবে, চাচা হুজুর কেবলাদের সঙ্গে একটু সাক্ষাতের ব্যাপার রয়েছে, বুঝতে পেরেছেন? জি, বিভিন্ন দিক থেকে, অ্যাঙ্গেল থেকে সিলসিলার উপরে আক্রমণ চলছে, দাদা পীরের সিলসিলাকে বদনাম করার জন্য। আমরা চেষ্টা করছি, আপনারা শুধু একটুখানি সাথ দেবেন, একটু দোয়া করবেন। দাদা পীরের সিলসিলাকে আমরা কালিমা লিপ্ত হতে দেব না। কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। ইনশাআল্লাহ আমরা এক হাতে হাত রেখে কাজগুলো করব। দাদা পীরের এই সুন্দর বাগানকে বাঁদর, হতম পেঁচায় যদি গন্ডগোল পাকার চেষ্টা করে, তাদের দাঁত ভাঙার জবাব ইনশাআল্লাহ আমরা দিতে রাজি। কথা ঠিক না ভুল? জোরে বলেন। যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাবাজি, এই আগামী বছর আমার ওই মাটা এই বছর দিলেন, প্রতি বছর হয় এইটা নিয়ে 2 বছর হচ্ছে, আগামী বছরও দেবে নিয়ত করেছে। সহযোগী আপনাদের দরকার আছে না নাই? সহযোগিতার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলটা হয়েছে বলেই তো কিছু আলোচনা পেলেন, কথা ঠিক না বলছেন? শুধু আলোচনা নয়, কিতাবে এসেছে যতক্ষণ এখানে বসে আছেন সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে হেফাজত করে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? বাড়িতে থাকলেও গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কারণ হাতে এরকম একটা ধড়ানি আছে তো, ধড়ানি, কথা বুঝাচ্ছেন না নাকি? এ যদি একবার হাতে থাকে গুনাহ ফ্রি। অর্থাৎ এখানে যতক্ষণ বসে আছে এটাও ঘাটতে পাচ্ছি না আমরা, কথা ঠিক না? জোরে বলে। এই সময় সময় আমি ঘেটে ঘেটে বের করছি, কি বলেন তো, কিছু ফোন করছে, সেই ফোনগুলো রিসিভ করি, কথা বুঝতে পারছেন না? কেউ মেসেজ পাঠায়, সেই মেসেজগুলো আমি পড়ি। এই ওয়াজ করতে করতে মেসেজগুলো আমাকে ফলো করতে হয়। ওয়াজ করার ভেতর দিয়ে অনেকে মেসেজ পাঠায়, ভাইজান এই বক্তব্যটা একটু বলেন। আমি চট করে পড়ে নিয়েই ওর উপর কোপ শুরু করি। দরকার আছে না না? যে সব দিকে খেয়াল রাখতে হয়। এই সেদিনকে খেয়াল করতে, এদিকটা খেয়াল করতে যে ওই গেছে ওখানে ভুলে। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বলেন কোন সোনার মানিক রয়েছেন আগামী বছরে এই মাহফিলের জন্য একজন প্রাণপ্রিয় পুরুষ মহব্বতের ভাই উঠে দাঁড়ান, ভাইজান আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দেব। একজন, আল্লাহ চাইলে আবার আলোচনা হবে। বলেন, একজন উঠে বলেন, ভাইজান আমি আমার নবী পাকের মহাব্বতে এই যে সমস্ত ইসালে সওয়াবে, এই ইসালে সওয়াবের জন্য আমার পক্ষ থেকে আমি 2000 টাকা ওয়াদা করলাম। পর্দা রাশিনা মা বোনেরাও, ভাবিরাও দিতে পারে, কারণ ওদের জন্য এখন দোয়া সহজ। এখন মা বোনেদের বিশাল ব্যাপার। ভাবি আগে ভাইয়ের দিকে তাকাতো কি সুন্দর করে, এখন এন করতে তাকায় কেন বলেন? আগে কিচ্ছু ছিল না, আর এখন প্রত্যেক মাসে 1000। কেন বলেন? ভান্ডার। কি বলেন? ভান্ডার, বিশাল ব্যাপার। আবার ভাবিরাও দিতে পারে। দোয়া করে যাব আল্লাহ যেন আগামী বছরে এটা ডবল করে দেয়, 1000 থেকে 2000 যেন আল্লাহ করিয়ে দেয়। যে বাবাজি, আর যদি না দেয় ওরা, আজকে যদি দান না দেয়, তাহলে দোয়া করব পুরো যেন গোড়া উপড়ে ফেলে। কথা বুঝতে পারছেন না? যে আমি দোয়া করিনি, শুধু ইঙ্গিত দিলাম। এইবারে আপনারা স্টার্ট করেন। মা বোনদের ওইখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেখে, একজন দাড়িওয়ালা দেখে ঢোক, জোয়ান ছেলে ঢুকিস নে, সর্বনাশ করবি তোরা। দরকার নেই, দাঁড়িয়ে আছে এরকম একজন মুরব্বী দেখে ওর ভেতরে যাও। বলেন, একজন বলেন 2000 টাকা হবে। একজন আল্লাহর রাস্তায় দেবেন,
দুনিয়া জমিনে বহু টাকা অন্যায় রাস্তায় ব্যয় করেছেন, অন্যায় রাস্তায় ব্যয় করেছেন, ওই টাকার হিসাব আপনি দিতে পারবেন না। আজ এই মাহফিলে যদি দান করেন,